ওই পাঁচটি কাজ যাদের ভিতরে থাকবে তার মধ্যে এক নাম্বার হলো রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون রব্বুল আলামিন বলেন والذين মানে যারা ইউমিনুনা যারা ঈমান এনেছে বিল গায়বি গায়বের উপরে আমি রব্বে কারীমের উপরে যারা গায়বের উপরে ঈমান এনেছে ঈমান এমন একটা দামি সম্পদ এই ঈমান যদি আমার আপনার না থাকে রব্বে কারীম বলেন ওই ব্যক্তিটি যত ভালো কাজই করুক না কেন আমি রব্বে কারীমের পর্যন্ত তার আমলগুলি পৌঁছে না এই জন্য ঈমানের বড় দাম এই ঈমান রাখতে হবে আমাদের শিরিক মুক্ত ঈমান শিরিক মুক্ত ঈমান যদি আমরা রাখতে পারি রব্বে কারীম ঘোষণা দিয়েছেন হে বান্দা তোমরা শিরিক মুক্ত ঈমান আনতে দেরি হবে তোমাদের শিরিক মুক্ত ঈমান নিয়ে আসতে দেরি হবে তোমার যেই পাপ রাশিগুলো আছে আমি রব্বে কারীম ওই পাপ রাশিগুলো মাফ করতে দেরি করব না আমার ভাইরা এই জন্য শিরিক মুক্ত ঈমান আমাদেরকে আনতে হবে এরপরে রব্বে কারীম বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা যারা দুনিয়ার জমিনে নামাজ কায়েম করবে নামাজকে প্রতিষ্ঠা করবে তারা রবের পক্ষ থেকে সুপথ প্রাপ্ত রব্বে কারীম বলেন নামাজ এমন একটা দামি আমল যতগুলো আমল আছে তার মধ্যে হতে সবচাইতে উৎকৃষ্ট আমল হলো নামাজ এই নামাজের বড় দাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী ছিলেন তিনি রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো অন্ধ হওয়ার কারণে আমি জামাতে হাজির হইতে পারি না আমি তো মাজুর রাসূল বললেন ঠিক আছে তুমি বাড়িতে নামাজ আদায় করে নিবা এরপরে উম্মে মাকতুম যখন যাওয়া শুরু করলেন রাসূল বললেন দেখো তো উম্মে মাকতুম আছে কিনা নাকি চলে গেছে সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ সে তো আছে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে রাসূল বললেন তাকে ডাক দাও সাহাবীরা তাকে ডেকে নিয়ে আসলেন ডেকে নিয়ে আসার পরে তাকে জিজ্ঞাসা করলেন হে উম্মে মাকতুম তুমি কি আযান শুনতে পাও বলে জি হ্যাঁ আমি তো অবশ্যই আযান শুনতে পাই তাহলে শুনে নাও তোমার জন্য জামাতকে ধরা ফরজ জামাতের সঙ্গে তুমি নামাজ আদায় করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাকতুম অন্ধ একজন সাহাবী তাকেও জামাত ত্যাগ করার অনুমতি দেন নাই আমার ভাইরা এই জন্য জামাতে নামাজ আদায় করতে হবে জামাতে নামাজ আদায় করলে কত বড় সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোন মুমিন বান্দা জামাতের সাথে নামাজ আদায় করবে এক রাকাতে 27 রাকাতের সওয়াব পাবে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমরা জামাতের সাথে নামাজ আদায় করব কিনা বলেন অবশ্যই আমাদেরকে নামাজ জামাতের সাথে আদায় করতে হবে রব্বে কারীম বলেন ওয়া ইউকিমুনাস সালাতা এরপরে 3 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন 3 নাম্বার কাজ হলো আমি আমার বান্দাগুলিকে যে রিজিক দিয়েছি যে রিজিক তাদেরকে আমি অর্পণ করেছি তারা সেই রিজিক থেকে আমার রাস্তায় তারা ব্যয় করবে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে আমার ভাইরা আজকে যদি আমরা বখিলামি করি সম্পদ নিয়ে আমরা যদি বখিলামি করি কিপটামো করি আল্লাহ রাব্বুল আমিন ওই সম্পদের কিন্তু হিসাব একদিন নেবেন আপনার উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত আপনাকে আদায় করতে হবে আপনার উপরে হজ করা ফরজ হয়েছে হজ আপনাকে করতে হবে আপনার উপরে কোরবানি করা ফরজ হয়েছে কোরবানি আপনাকে করতে হবে যদি আপনি কোরবানি না করেন রব্বে কারীম বলেন ওই বান্দাগুলিকে আমি জাহান্নামের স্থানে তাদেরকে আমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদেরকে আমি পৌঁছাবো আমার ভাইরা আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই বলেন জান্নাতে যেতে চাই সেই জান্নাতে যাওয়ার আশা আমাদের আছে কিনা অবশ্যই আছে তাহলে যদি জান্নাতে আমরা যেতে চাই তাহলে এই 5টি কাজ আমাদেরকে করতে হবে এবার 4th নম্বর কাজ ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন
কারীম বলেন, হে আমার বান্দারা, তোমাদের মধ্যে থেকে যারা পূর্ববর্তীদের উপরে ঈমান আনবে এবং পরবর্তী যারা তোমরা এসেছো তাদের উপরে ঈমান আনবে, দুনিয়াতে যারা এসেছিল তোমাদের পূর্বে তাদের উপরেও ঈমান এনেছে এবং বর্তমান অবস্থার উপরেও ঈমান এনেছে, ভবিষ্যতে আমি রব্বে কারীম যা করব তার উপরেও তারা ঈমান আনবে। রব্বে কারীম বলেন, এই 5টি কাজ যারা করবে আমি রব্বে কারীম ঘোষণা দিলাম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমি রব্বে কারীম ঘোষণা দিলাম, ওই ব্যক্তিগুলি হলো আমার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, তারাই হলো সফল কাম।